নমস্কার, লেটস লার্ন অ্যান্ড টিচ চ্যানেলের পরবর্তী ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা পড়ব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর যে পাঠ্যপুস্তক, সেখানে লেসন 3-র অটম নামক কবিতাটি, যেটা জন ক্লারের লেখা। চলো তাহলে জন ক্লার সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। জন ক্লার তিনি 1793 সালে জন্মেছিলেন এবং তিনি পরলোক গমন করেন 1864 সালে। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, ছিলেন একজন ইংরেজ কবি, ফেমাস ফর হিজ সেলিব্রেটরি রিপ্রেজেন্টেশনস অফ দ্য ইংলিশ কান্ট্রিসাইড। তিনি কিসের জন্য বিখ্যাত ছিলেন? ইংলিশ যে কান্ট্রিসাইড, গ্রামাঞ্চলের যে সৌন্দর্য, সে সৌন্দর্য উপস্থাপন করার জন্য। এবং তার উপস্থাপনটা কেমন ছিল? আনুষ্ঠানিক, সেলিব্রেটরি রিপ্রেজেন্টেশনস মানে আনুষ্ঠানিক উপস্থাপন ছিল। তিনি আনুষ্ঠানিকভাবে তার কবিতার মাধ্যমে তুলে ধরতেন। অ্যান্ড হিজ লেমেন্টেশনস অফ ইটস ডিসরাপশন, এবং এই গ্রামাঞ্চলের সৌন্দর্যটা যখন অবক্ষয় ঘটতে থাকে ধীরে ধীরে, তখন সেই অবক্ষয়ের জন্য কবির যে ল্যামেন্টেশন, সেটাও তার কবিতার মাধ্যমে প্রকাশ পায়। এই দুয়ের জন্যই তার কবিতাগুলি ভীষণ বিখ্যাত ছিল। সাম অফ হিজ নোটেবল কালেকশনস অফ পোয়েট্রি আর স্নো স্টর্ম, দ্য ভিলেজ মিনস্ট্রেল অ্যান্ড আদার পোয়েমস এটসেট্রা। তার অন্যান্য বিখ্যাত কিছু কবিতার কালেকশন হলো ফার্স্ট লাভ, স্নোস্টর্ম, দ্য ভিলেজ মিনস্ট্রেল অ্যান্ড আদার পোয়েমস। চলো এবারে তাহলে কবিতার সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। দ্য ফলোয়িং পোয়েম, যে কবিতাটা তোমরা পড়তে চলেছ, সেই কবিতাটা রিপ্রেজেন্টস উপস্থাপন করে এ পেন পিকচার, একটা খুব সুন্দর ছবি অফ দ্য মেলো বিউটি অফ অটম। অটম মানে তো পরিপূর্ণতার একটা সিজন, পরিপক্কতার সিজন। তো ওই অটমের পরিপক্ক সৌন্দর্যর একটা সুন্দর ছবি আমরা এই কবিতার মাধ্যমে পাবো। ইন দ্য কান্ট্রিসাইড, এবং সেই অটমটা কোথাকার? ইংল্যান্ডের কান্ট্রিসাইডের, গ্রামাঞ্চলে অটমের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কবি এই কবিতার ভাবে সুন্দরভাবে তুলে ধরেছেন। As this season comes just before winter, যেহেতু অটম মানে অ্যাকচুয়ালি এখানে হেমন্তকালের কথা বলা হয়েছে। অটম তো দুটো হয়, আর্লি অটম অ্যান্ড লেট অটম। আর্লি অটম মিন্স শরৎকালকে বোঝানো হয় এবং লেট অটম মিন্স হেমন্তকালকে বোঝানো হয়। ঠিক তারপরেই শীতকালটা আসে। তো এখানে অটম বলতে লেট অটমের কথা বলা হয়েছে, যেখানে প্রকৃতির মধ্যে একটা পরিপূর্ণতা, একটা পরিপক্কতা লক্ষ্য করা যায়। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ফলিং লিভস। এই কবিতাটাই তিনি এই অটমকে কিভাবে ক্যারেক্টারাইজ করেছেন, চিত্রিত করেছেন কিভাবে? ফলিং লিভস, পাতাগুলো ঝরে পড়ছে, বেয়ার ব্রাঞ্চেস মানে পাতাগুলো ঝরে পড়ার পর যে ডালপালাগুলো শুধু আছে, বেয়ার ব্রাঞ্চেস অ্যান্ড স্ট্রং উইন্ডস, এবং ঝোড়ো হাওয়া, এর মাধ্যমে তিনি করেছেন। আই লাভ দ্য ফিটফুল ঘাস্ট, আমি ভালোবাসি দ্য ফিটফুল, ফিটফুল মিন্স অনিয়মিত, ঘাস্ট মিন্স দমকা বাতাস, আমি ভালোবাসি অনিয়মিত দমকা বাতাস। দ্যাট সেক্স, যেটা নাড়ায়, দ্য কেসমেন্ট, কেসমেন্ট মিন্স বড় জানালা, মানে এখনকার যেমন বাড়ির দরজাগুলো যেই রকম হয়, তো তখন এই কেসমেন্ট বলতে ওই দরজার মতো সাইজের বড় বড় জানালা, যার পাল্লাটা বাইরের দিকে খোলা থাকতো এবং জানালার মধ্যে কোনো বার্স থাকতো না, এগুলোকে কেসমেন্ট বলা হয়। দ্য কেসমেন্ট অল ডে, সারা দিন নাড়াতে থাকে ওই ঝোড়ো বাতাস। অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি, এবং মোষ ধরে যাওয়া এলম গাছ থেকে টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, বিবর্ণ হয়ে যাওয়া ফ্যাকাশে পাতাগুলোকে দূরে বয়ে নিয়ে যায়। টুইলিং দেম বাই দ্য উইন্ডো পেন, টুইলিং মিন্স তাদেরকে ঘোরাতে থাকে। ফ্রম দ্য টুইলিং দেম বাই দ্য উইন্ডো পেন, টুইলিং মিন্স ঘোরাতে থাকে, বাই দ্য উইন্ডো পেন জানালার যে সারসি, সেই জানালার সারসির পাশে তাদেরকে ঘোরাতে থাকে। উইথ 1000 আদার্স ডাউন দ্য লেন, এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক হাজার হাজার পাতা যেখানে ওই সংকীর্ণ গলির মধ্যে পড়ে রয়েছে, সেইখানে আরও অনেক পাতাকে নিয়ে গিয়ে জড়ো করে। আই লাভ টু সি দ্য সেকেন্ড টুইগ, আমি ভালোবাসি দেখতে কম্পমান ছোট্ট পাতাগুলি। ডান্স, নাচ করে, টিল দ্য সাট অফ ইভ, একেবারে সন্ধে নামা পর্যন্ত।
দ্য স্প্যারো অন দ্য কটেজ রে, চড়ুই ওই কুড়ে ঘরের চালে হোস্টের যার কিচিরমিচির উড মেক বিলিভ বিশ্বাস করায় দ্যাট যে স্প্রিংয়ে বা সামারেই শোনা যায় স্প্যারোর কিচিরমিচির শব্দ, কিন্তু এখন হেমন্তকাল, তো হেমন্তকালে যখন কবি ওই স্প্যারোর কিচিরমিচির শব্দ শুনছে তখন কবির ভুল হয়ে যাচ্ছে। কি ভাবছেন, হয়তো বসন্তকালই বোধহয় আমার সাথে ছলনা করছে এবং ছলনা করে ফুলেদের সঙ্গে শুতে যাচ্ছে গ্রীষ্মের কোলে গিয়ে। আই লাভ টু সি দ্য কার্টেজ স্মোক, আমি ভালোবাসি দেখতে পুরো ঘর থেকে ওঠা সেই ধোঁয়া, কার্ল আপওয়ার্ডস, যেগুলো কুণ্ডলী আকারে উপরের দিকে ওঠে, থ্রু দ্য নেকেড ট্রিজ, ওই ডালপালা, শুধু ডালপালা আছে, পাতাগুলো ঝরে গেছে এইরকম গাছ থেকে। দ্য পিজন্স মানে পায়রাগুলো নেসেল্ট, নেসেল্ট মিনস কমফর্টেবলি থাকা, কমফর্টেবলি আরামদায়কভাবে থাকে, রাউন্ড দ্য কোট, কোট মিনস নেস্ট, তাদের বাসাতে আরামদায়কভাবে সবাই মিলে গাদাগাদি করে জড়ো হয়। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, এই ধরনের ডাল নভেম্বর ডেজতে, ডালস কেন বলা হয়েছে, যেহেতু এটা হচ্ছে পরিপক্কতা বা পরিপূর্ণতার একটা সিজন। আমরা দেখছি যে গাছের পাতা ঝরে গেছে, পরিণত হয়ে গেছে, এবার এরপরে শীত আসতে চলেছে, উইন্টার, চারিদিকে একটা বিমর্ষ সিচুয়েশন ঘটতে চলেছে, তার একটা পূর্বাভাস। তো নভেম্বরের দিনগুলো এই জন্য এখানে ডাল, ডাল নভেম্বর ডেজ লাইক দিস, এইরকম ডাল নভেম্বরের দিনগুলোতে পায়রাগুলো তাদের বাসায় কমফর্টেবলিভাবে গ্যাদার করে। দ্য কোক মানে কক, মোরগ আপন দ্য ডাং হিল, ডাঙে মিন্স যে গরুর মল, গরুর মাল যখন এক জায়গায় ফেলতে ফেলতে একটা উঁচু ঢিপির মতো হয়ে যায়, তো সেটা হচ্ছে ডাং হিল, ওই ডাং হিলের ওপর মোরগরা কোয়িং মানে ডাকতে থাকে। দ্য মিল সেলস, মিলস বলতে এখানে উইন্ড মিলের কথা বলা হয়েছে। দ্য মিল সেলস, মিলের যে পতাকাগুলো, পতাকা বলতে অ্যাকচুয়ালি সেই ডানাগুলো, অন দ্য হিট, হিট মিন্স পোড়া জমি যেখানে চাষাবাদ হয় না, হিট আগুইং চলতে থাকে, মিলের যে পতাকাগুলো সেইগুলো ওই পোড়া জমির মধ্যে চলতে থাকে। দ্য ফিদার, ফিদার মিন্স পাখির পালক, ফ্রম দ্য হেভেন্স ব্রেস্ট, দ্বার কাকের বুক থেকে ফলস পড়ে অন দ্য স্টাবেললি, স্টাবেল মিন্স হচ্ছে, দেখবে বিশেষ করে গ্রামীণ অঞ্চলে যখন গাছ ফসল কাটা হয়ে যায়, ফসল কাটার পর যে ফসলের গোড়া, বিশেষ করে যদি ধান কাটা হয়, ধানের যে গোড়ার অবশিষ্টাংশ জমির মধ্যে থেকে যায়, তো সেইটাকে বলা হয় স্টাবল। অ্যান্ড লি বলতে হচ্ছে যেখানে তৃণভূমি সৃষ্টি হয়েছে, অল্প বিস্তর ঘাস সৃষ্টি হয়েছে। তো এইরকম একটা জায়গায় দ্বার কাকের বুক থেকে পালক ঝরে পড়ে। দ্য অ্যাকন্স, অ্যাকন্স মিন্স ওক গাছের ফল, নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট, বুড়ো কাকের বাসার পাশে ফল পড়তে থাকে। প্যাটারিং, প্যাটারিং মিন্স টুপটুপ শব্দ করে পড়া, ডাউন দ্য ট্রি, গাছ থেকে। দ্য গ্রান্টিং পিগস মানে খুঁত খুঁত করতে থাকা শূকরগুলো, দ্যাট ওয়েট ফর অল, যেন এই ওক গাছের ফলগুলো কখন পড়বে এই জন্য অপেক্ষা করছিল। স্ক্রাম্বল অ্যান্ড হাড়ি মানে তারা ঠেলাঠেলি করতে থাকে, হুড়োহুড়ি করতে থাকে, হোয়ার দ্য ফল, কোথায় তারা পড়বে সেইগুলো তারা গিয়ে খাবে। তো দেখো এখানে কবি সুন্দর একটা চিত্র ফুটিয়ে তুলেছেন কান্ট্রি সাইডের অ্যাটামে। আশা করছি যে তোমরাও পুরো কবিতাটা খুব ভালোভাবে এনজয় করেছো। যদি হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।